আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। খুবই গুরুত্বপূর্ণ একটি তদবির নিয়ে আমি আপনাদের সামনে আবারও উপস্থিত হয়েছি। যেই তদবিরটির মাধ্যমে আপনারা অনেক উপকৃত হবেন। তদবিরটি হচ্ছে কাশফ খুলে আপনারা কিভাবে চিকিৎসা করবেন। যেই সমস্ত জিনগ্রস্ত রোগীর শরীরে জিন উপস্থিত হয় না, হাজির হয় না, তো সেই সমস্ত রোগীর চিকিৎসা আপনারা কিভাবে করবেন তার পদ্ধতিটা আমি আজকে আপনাদেরকে শিখিয়ে দেব। তো আপনারা যদি চান এই আমলটির মাধ্যমে ছোট বাচ্চা, তুলা রাশি এবং যে কোনো মহিলার চোখে মোয়াক্কেল এনে কাজ করতে পারবেন। তো অবশ্যই মনোযোগ সহকারে, ধৈর্য সহকারে ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখবেন। ভিডিওটি টেনে টেনে দেখলে আপনারা আমলটি বুঝতে পারবেন না, এতে করে আপনারা ক্ষতিগ্রস্ত হয়ে যাবেন। কারণ সম্পূর্ণ আমল আপনি যদি পুঙ্খানুপুঙ্খভাবে না শিখেন, যদি কেটে কেটে শুনে যদি তদবির করতে যান, তাহলে অবশ্যই কিন্তু আপনারা ক্ষতিগ্রস্ত হবেন। তাহলে চলুন আমলটি জেনে নেওয়া যাক। তো আমলটি করার জন্য আপনি যেই জিনগ্রস্ত রোগীর কাছে যাবেন, রোগীকে বলবেন চোখ বন্ধ করতে। চোখ বন্ধ করার পর আপনি ইস্তেগফার 3 বার পাঠ করবেন। যেই ইস্তেগফার পারেন না কেন সেটাই পাঠ করবেন। এরপরে দ্বিতীয়ত আপনারা এরপরে আপনারা 3 বার দরুদ ইব্রাহিম পাঠ করবেন। প্রথম 3 বার ইস্তেগফার পাঠ করবেন, এরপরে আপনারা 3 বার দরুদ ইব্রাহিম পাঠ করবেন। 3 বার দরুদ ইব্রাহিম পাঠ করার পর আপনারা ইসমে আজম 3 বার পাঠ করবেন, রোগীর চোখে 3টি ফু দিবেন। তো ইসমে আজম আপনারা গুগলে সার্চ দিলেই পেয়ে যাবেন। এরপরে আপনারা আউযু বিল্লাহ বিসমিল্লাহ শহীদ সূরাতুল ফাতিহা 3 বার পাঠ করবেন, 3টি দম রোগীর চোখে দিবেন। এরপরে আপনারা সূরা রহমানের 33, 34, 35, 36 নং আয়াত, আমি আবারও বলছি, সূরা রহমানের 33, 34, 35, 36 নং আয়াত একত্রে পড়বেন। পড়ে একটি ফু দিবেন রোগীর চোখে। একই নিয়মে 3 বার পাঠ করবেন, 3টি ফু আপনারা রোগীর চোখে দিবেন। এরপরে সূরা কফের 22 নং আয়াত, 22 নং আয়াতের শেষের অংশ আপনারা ফা কাশাফনা আনকা গিতাকা ফা বা সরকালি ও হাদিদ, শুধু এতটুকু পড়বেন। 3 বার পাঠ করবে, 3টি দম দিবেন। আপনারা ফা কাশাফনা থেকে শুরু করবেন, হাদিদে গিয়ে শেষ করবেন। এরপরে আপনারা সূরা নূরের সম্ভবত আয়াতটি হচ্ছে এমন, আল্লাহু নূরুস সামাওয়াতি ওয়াল আরদ, সম্ভবত সূরা নূরের শেষের অংশ, আল্লাহু নূরুস সামাওয়াতি ওয়াল আরদ। আপনারা এতটুকু পড়বেন, 3 বার পাঠ করবেন, 3টি দম রোগীর চোখে দিবেন। এরপরে আপনারা রোগীকে বলবেন যে আপনি পুরা ঘর, আপনার পুরা বাড়ি সার্চ দেন, দেখেন কোথাও কিছু দেখতে পাচ্ছেন কিনা। মানুষ বলেন বা পশু পাখি বলেন, সাপ বলেন, ইঁদুর বলেন, চিকা বলেন, যেটাই বলেন না কেন, বা কালো ছায়া বলেন, দেখেন। যদি রোগী তা দেখতে পায় তাহলে সেটাকে অবশ্যই আপনারা বন্দি করবেন। বন্দি আপনারা কিভাবে করবেন এই বিষয়ে ইনশাআল্লাহ একটি ভিডিও সামনে আমি আপনাদের সামনে উপস্থাপন করব। তো এমন নতুন নতুন তদবির পেতে, আমল পেতে অবশ্যই আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। এবং যারা এই আমলের বিষয়ে ভালোভাবে বুঝতে পারেন নাই, তারা অবশ্যই আমাকে নক দিবেন, আমি আপনাদেরকে জানিয়ে দেবো ইনশাআল্লাহ।